সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আমি একজন শিক্ষক নিবন্ধনধারী এসএসসি ভোকেশনাল শাখায়, অর্থাৎ আমি একজন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাসধারী এবং আপনার শিক্ষক নিবন্ধনধারী। তো সেই হিসেবে আমি কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদি পড়াশোনা করেছি। তো আপনারা যারা এসএসসি পাস করেছেন কিংবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর হতে চান, যে আপনি 27টি বিষয়ে ভর্তি এবং জুনিয়র ইনস্ট্রাক্টর হতে পারবেন। তো 27টি বিষয়ে আপনি পলিটেকনিক্যালে এসএসসি পাশের পরে ভর্তি হতে পারবেন। এই ভিডিওটি যারা দেখছেন তাদের ছোট ভাই, ছোট বোন কিংবা তাদের অভিভাবক বা আশেপাশে যারা রয়েছেন বা যারা এখন এসএসসি পাস করে এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্মানিত ভিউয়ার্স, পলিটেকনিক্যালে যে 27টি ট্রেডে আপনি ভর্তি হতে পারবেন, এটি হলো আমাদের ট্রফিক। তো এই 27টির একটি ট্রেড হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে আপনি পড়তে পারবেন। 2 নম্বর হলো ইলেকট্রিক্যাল ট্রেডে আপনি ভর্তি হতে পারবেন। মেকানিক্যাল 3 নম্বর হলো মেকানিক্যাল। 4 নম্বর হলো অটোমোবাইল। 5 নম্বর হলো ফুড টেকনোলজি। 6 নম্বর হলো এনভায়রনমেন্ট টেকনোলজি। 7 নম্বর হলো কম্পিউটার টেকনোলজি। 8 নম্বর হলো আর্কিটেকচার টেকনোলজি। 9 নম্বর হলো কেমিক্যাল টেকনোলজি। 10 নম্বর হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি। 11 নম্বর হলো জেনারেল ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স টেকনোলজি। 12 নম্বর হলো ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি। 13 নম্বর হলো ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল। 14 নম্বর হলো পাওয়ার। 15 নম্বর হলো কনস্ট্রাকশন এবং 16 নম্বর হলো টেলিকমিউনিকেশন। 17 নম্বর হলো আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন। 18 নম্বর হলো সিভিল উড। 19 নম্বর হলো মেকাট্রনিক্স এবং 20 নম্বর হলো মাইনিং অ্যান্ড মাইন সার্ভে। 21 নম্বর হলো গ্রাফিক্স ডিজাইন। 22 নম্বর হলো প্রিন্টিং। 23 নম্বর হলো সিরামিক বা গ্লাস অ্যান্ড সিরামিক, সেটাও কিন্তু ডিপ্লোমা স্তরে। তারপরে হলো ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি, সেটিও ডিপ্লোমা স্তরে। এবং আরেকটি হইল, সেটি হলো গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, এটিও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এই সাবজেক্ট রয়েছে। এবং 27 নম্বর হলো ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। এই মোট 27টি ট্রেডে বা 27টি বিষয়ে আপনি এসএসসি পাস করার পর, এসএসসি যে কোনো বিষয়ে পাস করার পরে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল এর পাশাপাশি উন্মুক্ত থেকে এসএসসি পাস করলে নির্দিষ্ট পয়েন্টের ভিত্তিতে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হলো 4 বছর মেয়াদি, 8টি সেমিস্টারে কমপ্লিট হয়। তো ডিপ্লোমা শিক্ষাক্রমের জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রবিধান রয়েছে। তো প্রবিধান অনুযায়ী এখন যেহেতু 2024 সালে আমি এই ভিডিওটি করছি, তো এই পর্যায়ে এখন যে 2025 সালের জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রবিধান 2022 কার্যকর রয়েছে, অর্থাৎ 2022 প্রবিধানের যে নিয়মকানুন, ওই অনুযায়ী আপনাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারবে। 2021-22 শিক্ষাবর্ষ থেকে এই প্রবিধান কার্যকর রয়েছে, অর্থাৎ 2022 প্রবিধান কার্যকর রয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই 27টি বিষয়ে ভর্তি হওয়ার আগে কিছু বিষয় না বললেই নয়, যে এই 27টি বিষয় হলেই বা পলিটেকনিক্যালে হলেই আপনারা দয়া করে ভর্তি হবেন না। কারণ অনেক বিষয় রয়েছে পাশ করার পরে বেকার তৈরি কারখানা ছাড়া কিছুই নয়। যেমন একটি সাবজেক্ট হলো আপনার গ্রাফিক্স ডিজাইন, প্রিন্টিং, সিরামিক, গ্লাস, মাইনিং অ্যান্ড মাইন সার্ভে, মেকাট্রনিক্স, তারপরে সিভিল উড, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, কনস্ট্রাকশন, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল, ইলেকট্রোমেডিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট, তারপরে অটোমোবাইল। এই যে আমি যে ট্রেডগুলোর কথা বললাম, এইগুলো ট্রেডে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি হবেন না। আপনারা শুধুমাত্র এই ট্রেডগুলো ভিতরে ভর্তি হন। আমি নিজে জানি এবং আমি এই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে আপনারা যাদের সর্বোচ্চ নম্বর হয়েছে তারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন। তারপরে দ্বিতীয় স্তরে যারা রয়েছেন তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হবেন এবং যারা তৃতীয় স্তরে রয়েছেন তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হবেন। এর বাহিরে যে পদগুলো রয়েছে সেগুলোতে চাকরির অনিশ্চয়তা রয়েছে। ফার্স্ট ক্লাস বা যারা বেশি মেধাবী ছাড়া এই সকল প্রতিষ্ঠানে পরবর্তীতে আপনার জব অপরচুনিটি, সুযোগ সুবিধা খুবই কম। তো যারা 2025 এবং 2026 শিক্ষাবর্ষের দিকে বা 27 শিক্ষাবর্ষের দিকে বা যে কোনো শিক্ষাবর্ষে
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকে 4 বছর মেয়াদি কোর্সে ভর্তি হবেন। তার আমি যে কথাগুলো বললাম সেগুলো পড়বেন এবং যে ট্রেডগুলোর কথা বললাম এগুলো ট্রেড থেকে বিরত থাকবেন। ভালো পলিটেকনিক হলে হবে না, আপনাকে ভালো ট্রেডে হতে হবে। সেই ভালো ট্রেড যদি বেসরকারি ইঞ্জিনিয়ারিং হয় বা বেসরকারিতে ডিপ্লোমা হয় তবুও সেটি ভালো বলে গণ্য হবে, কারণ যথেষ্ট পরিমাণে পদ, ক্ষেত্র এবং চাহিদা ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যালে রয়েছে এবং বাংলাদেশে থাকবে এবং বিদেশেও এর চাহিদা যথেষ্ট রয়েছে, কিন্তু অন্যান্য ট্রেডগুলোতে সেই চাহিদা নেই এবং চাকরি কর্মক্ষেত্র কম। এবং বিপিএসসি বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক যত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 10ম গ্রেডে নিয়োগ হয়ে থাকে তার 80%ই হয় যে ইলেকট্রিক্যাল, সিভিল এবং মেকানিক্যাল, এই 3টি ট্রেড ধরে। তো সম্মানিত ভিউয়ার্স, অনেকে অনেক কথা বা সঠিক কথা বলতে চায় না, কিন্তু আমি চাই না যে আপনাদের কোনো জীবনের হুমকি স্বরূপ বা জীবনে পলিটেকনিক পাশ করে পলিটেকনিকে সারা জীবন দোষারোপ করা, এই বিষয়টি আমার ভালো লাগে না। তো সেই হিসেবে আপনাদের বললাম, যারা সর্বোচ্চ মেধাবী তারা অবশ্যই ইলেকট্রিক্যাল, সিভিল এবং মেকানিক্যালে পড়ার চেষ্টা করবেন, এর বাহিরে পড়ার চেষ্টা করবেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।